আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমি আমার বাগান থেকে পারিবারিক চাহিদা মেটানোর জন্য শাক তুলতে এসেছি। এটি একটি ছোট্ট জায়গায় লাগানো, সর্বোচ্চ ২ থেকে ৩ হাত হবে। সেই জায়গায় আমি অনেকগুলো লাল শাক লাগিয়েছিলাম। গত ১৫ থেকে ২০ দিন আগে সেগুলো তোলার মতন হয়ে গেছে। এখন যেহেতু রমজান মাস, চিন্তাভাবনা করলাম যে রমজান মাসে এগুলো তুলে ফেলার জন্য। কারণ রমজানে তরিতরকারি কম লাগে, যেহেতু আমাদের পরিবারের সদস্য সংখ্যা কম। আর এর পাশাপাশি আরও একভাবে তরকারি রান্না হবে। লাল শাকের সাথে আমার গাছের লেবু আছে এবং মসুরির ডাল আছে, এবং লাল শাকে যদি কম পড়ে যায় সেক্ষেত্রে আমার এই সাইডে আরও সাদা শাক লাগানো আছে, সাদা শাকও তোলা হবে। লাল শাকের পরিমাণ কম হয়ে যায়, আম্মু বললো কিছুটা সাদা শাক তুলতে। এর আগে কখনো খাওয়া হয়নি সাদা শাক এবং লাল শাক একসাথে, আজ প্রথম খাওয়া হবে। জানি না কেমন লাগবে, মনে হয় ভালোই লাগবে। তবে সাদা শাকগুলো এখনও জালি, লাল শাকের তুলনায় সাদা শাক বেশি দিন রাখা যায়, এবং এর বীজ কিছুটা আমি রাখবো বীজ সংগ্রহ করার জন্য। দেখা যাক আজকে কতটা লাগে, বেশি হবে না কারণ পরিমাণে তেমন একটা বেশি খাওয়া যায় না শাক। মেন কথা পারিবারিক চাহিদা মেটানোর জন্য বাড়ির আঙিনায় যদি আমরা এরকম শাক লাগিয়ে রাখি বা কোনো গাছ লাগিয়ে রাখি, পরিবারের চাহিদা মেটানোর সাথে সাথে আরও 10 জনের চাহিদা মেটানো যায়। আমি যেরকম এখানে লাল শাক, সাদা শাক, পালং শাক, টমেটো, বেগুন, লাউ, তারপর ধনিয়া গাছ লাগিয়েছি, বরবটি গাছও লাগিয়েছিলাম। আপনারা যারা পারিবারিক চাহিদা মেটানোর জন্য এরকম গাছ লাগান তারা কমেন্ট করবেন। কতগুলো শাক তুলেছি তা আপনাদের দেখাবো। এগুলো প্রথমে সাদা শাক তুললাম এবং পরে তুলেছিলাম লাল শাক। এই শাকগুলোও তুললাম এবং আমরা বীজ কোথায় পাই তাও আপনাদের দেখাবো। এগুলো আমি গত বছর লাল শাক গাছ লাগিয়েছিলাম, তা থেকে বীজ সংগ্রহ করেছি। এখনও অনেক আছে বয়মের, প্রায় ১ বয়ম বীজ সংগ্রহ করেছিলাম। আশেপাশে অনেকে দিয়েছি এই শাকের বীজ, যাতে তারাও গাছ লাগিয়ে খেতে পারে। এবং গত বছর যে আমি শাক গাছ লাগিয়েছিলাম, এই যে আপনাকে দেখাচ্ছি, এটা গত বছরের ভিডিও। এই ঘরটা আর এই ঘরটা পুরো ২ ঘর মিলে আমি শাক লাগিয়েছিলাম। এবছর তো বেগুন গাছ এবং ধনিয়া গাছ লাগিয়েছি, লাল শাক লাগানো হয়নি, কিন্তু ভবিষ্যতে লাল শাক লাগাবো। এই সাইডেও লাগিয়েছিলাম লাল শাক বেগুন গাছের ভিতরে। গত বছর অনেক লাল শাক লাগিয়েছিলাম এবং আমরা খাওয়ার পাশাপাশি আমরা পুরো এলাকায় আমরা দিয়েছি, আরও ১০ জনকে তুলে তুলে দিয়েছি যাতে তারাও লাল শাক খেতে পারে। বিলি করেছি, অনেকগুলো শাক হয়েছিল গত বছর, এবং তা থেকে খাওয়ার পরে যেগুলো ছিল তা থেকে আমরা বীজ সংগ্রহ করেছিলাম। বীজগুলো করে রাখায় আমার এবছর আর বীজ কেনা লাগলো না। এই যে দেখছেন যে লাল শাক এবং সাদা শাক দেখতে কেমন কালার হয়েছে, সম্পূর্ণ কালো হয়ে গেছে। স্বাদ মোটামুটি ঠিকই আছে, কিন্তু লাল শাকের সাথে সাদা শাক দেওয়ায় একটু মিষ্টি মিষ্টি লাগতেছে। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।